বাসর ঘরে ঢুকেই সাগর রাগী সুরে বলল, শাড়ির আঁচল এভাবে ফেলে বুক দেখানোর মানে কি? আর বিয়ের শাড়ি পাল্টানোর কি দরকার ছিল? বিয়ের রাতে স্বামীর মুখে এরকম কথা শুনে তিয়াশা অবাক হয়ে যায়। আজই তার বিয়ে হয়েছে সাগরের সাথে। বিয়ের রাতে স্বামীর থেকে এরকম কথায় চমকে ওঠাটাই স্বাভাবিক। সন্ধ্যার কিছু পরে সে এই বাসায় এসেছে। তখন থেকে একটা রুমে একাই বসে আছে। সাগরের আসার নামগন্ধ নেই। মাঝে কয়েকবার অবশ্যই এবাড়ির লোকজন এসেছে, নানা জনে নানা কথাও বলছে। সাগরের বোন কিছুক্ষণ আগে একটা শাড়ি নিয়ে এসে বলল, ভাবি একটা কাজ করো, এই নাও এই শাড়িটা পরে নাও, বিয়ের শাড়িতে প্রচন্ড গরম। তিয়াশা মাথা দুলিয়ে বলল, আচ্ছা। সে কথা মতোই তিয়াশা শাড়ি পাল্টেছে। আর একা বসে থাকতে থাকতে কখন শাড়ির আঁচল সরে গেছে খেয়াল করেনি। আমতা আমতা করে তিয়াশা বলল, আপু একটু আগে বলেছিলেন শাড়ি পাল্টাতে, এজন্য। সাগর আবারও রাগী গলায় বলল, বিয়ে তো আপু করেনি, আমি করেছি। আপুর কথা মতো সব চলবে নাকি? যত সব। এই বলে সাগর ওয়াশরুমের দিকে চলে গেল। তিয়াশা এবার অবাক হয়ে যায়। বাসর রাত নিয়ে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে। তিয়াশার মনে হতে থাকে তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। তার বাবা মা জোর করেই তাকে এই বিয়েতে বাধ্য করেছে। সাগররা ধনী, সে তুলনায় তিয়াশাদের কিছুই নেই। তারপরও সাগরের পরিবার এই বিয়েতে রাজি হয়েছে, কারণ সাগরের প্রথম স্ত্রী মারা গেছে। তিয়াশা তার দ্বিতীয় স্ত্রী। তিয়াশা কখনোই এই বিয়েতে রাজি হতো না, কিন্তু সেদিন তিয়াশার বাবা তাকে এসে বলল, বয়স তো বেড়েই চলেছে, আর কতকাল বাপেরটা খাবি? এবার জামাইয়েরটা খেয়ে বাপকে একটু নিস্তার দে। তিয়াশা অনেকক্ষণ চুপ করেছিল। বেশ কিছুক্ষণ পর বাবাকে বলল, বাবা আমি এমন কি করেছি যে তুমি আমার কাছ থেকে নিস্তার চাচ্ছ? তিয়াশা বাবার মন গলাতে পারেনি। বলেছিলেন, মেয়ে বড় হলে বিয়ে করবে, এটাই স্বাভাবিক, তুই রাজি হবি না কেন? হ্যাঁ, এজন্য আমার চেয়ে 10 বছরের বড় একজনের দ্বিতীয় স্ত্রী হিসাবে তার কাছে পাঠিয়ে নিস্তার পেতে চাচ্ছ তো? ঠিক আছে, আমি বিয়ে করব, তোমাকে নিস্তার দিব। এরপর তিয়াশার সাথে বিয়ে হয় সাগরের। বিয়ের প্রথম রাতেই তিয়াশা বুঝতে পারে কোথায় এসে পড়েছে সে। সারা জীবন হয়তো স্বামীর গঞ্জনাই সহ্য করে যেতে হবে, কারণ সে যে দ্বিতীয় স্ত্রী। ওয়াশরুম থেকে ফিরে এসে সাগর তিয়াশার সাথে আর কোনো কথা না বলেই ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। তিয়াশা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝতে না পেরে বিছানার আর এক পাশে শোয়। তখনই সাগর চিৎকার দিয়ে ওঠে, এখানেই কেন? ঘরে কি জায়গা কম আছে? তিয়াশা ক্ষীণ কণ্ঠে বলে, তাহলে কোথায় ঘুমাবো? বাসায় অনেকগুলো রুম আছে, যেখানে ইচ্ছা যাও, কিন্তু আমার বিছানায় না। আপনি যদি একটু কষ্ট করে বলে দিতেন কোথায় থাকবো, তাহলে ভালো হতো। আমি আগে আসিনি তো কখনো, তাই চিনি না। আজকে পারবো না, পারলে সোফায় ঘুমাও, কষ্ট হলে নিচে থাকতে পারো, কালকে দেখিয়ে দিব কোথায় থাকবে। এতটুকু বলেই সাগর কাঁথা দিয়ে মাথা ঢেকে ঘুমিয়ে যায়। তিয়াশা আর সাহস পায়নি সাগরকে ডাকার। সাগর ঘুমানোর পর তিয়াশা সোফায় গিয়ে বসে। হঠাৎ করে কেন যেন মরে যেতে ইচ্ছা করছে এই পৃথিবীতে তিয়াশার আর কোনো প্রয়োজন নেই। না হলে কেনই বা তার বাবা মা তাকে জোর করে একজনের দ্বিতীয় স্ত্রী হিসাবে পাঠাবে? আর কেনই বা সে স্বামীর সাথে শোয়ার অধিকার পাবে না? কি এমন পাপ করেছিল সে, যার জন্য তাকে এই শাস্তি পেতে হচ্ছে? তিয়াশা নিজেকে আর আটকে রাখতে পারে না। শত চেষ্টায়ও যেন চোখের জল বাদ দিতে পারছে না। গাল বেয়ে গড়িয়ে পানি পড়ে তিয়াশার শাড়ি পর্যন্ত ভিজে যাচ্ছে। তিয়াশা এবার উঠে বারান্দায় চলে যায়। বলা তো যায় না, যদি কান্নার শব্দে সাগর উঠে যায় তাহলে আবার কি করে বসে? সারা রাত বারান্দাতেই কাটিয়ে দেয় তিয়াশা। বারান্দার গ্রিল ধরে সারা রাত যত চোখের পানি ফেলেছে, এত পানি মনে হয় সারা জীবনেও ফেলেনি। তবুও কাউকে অভিশাপ দেয়নি সে। নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেবার জন্য বাবা মাকেও না, বিয়ের প্রথম রাতেই রূঢ় আচরণ করা স্বামীকেও না। যেন কায়মনোবাক্যে প্রার্থনা করেছে যাতে সৃষ্টিকর্তা তার জীবনটাই কেড়ে নেন। এভাবে বেঁচে থাকার চেয়ে নিজের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে জগতের মায়া ত্যাগ করে মরে যাওয়া অনেক ভালো। এভাবে কখন যে রাত কেটে যায় তিয়াশা টেরও পায়নি। ফজরের আজান শুনে বুঝতে পারে সে। ঘরে এসে অজু করে নামাজ পড়ে। মোনাজাতে আল্লাহর কাছে অনেকক্ষণ কান্নাকাটি করে। আল্লাহ যেন তাকে একটা সুন্দর পথ দেখায়। নামাজ শেষে পুনরায় বেলকনির দিকে যায়। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে যায় চারিপাশ। ঢাকা শহরের সকাল যে এত সুন্দর হতে পারে, এটা তিয়াশার ধারণার বাহিরে ছিল। তার জীবনের অন্ধকারও যদি এভাবে কেটে যেত, যদি সেও সুন্দর একটা জীবন পেত, সুন্দর একটা সংসার পেত, এটা কি এতই অসম্ভব? অসম্ভব কিছুই না, কিন্তু সম্ভবই বা হবে কিভাবে? কিছুক্ষণ পর সাগর ঘুম থেকে ওঠে। তিয়াশা বারান্দায় ছিল, খেয়াল করেনি। সাগর বারান্দায় এসে তিয়াশাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, সকাল সকাল এভাবে বাহিরে দাঁড়িয়ে থেকে নিজেকে সবার সামনে দেখানোর মানে কি? আমার ঘরে কি জায়গা দেয়নি নাকি যে বারান্দায় এসে এভাবে নিজেকে প্রদর্শন করতে হবে? তিয়াশার খুব ইচ্ছা হলো বলি, স্বামীর বিছানায় শোবার অধিকার দেননি মানেই তো ঘরে থাকার জায়গা দেননি, কিন্তু আর বলে না। না জানি এটা শুনলে সাগর আরো কি কি করবে। তিয়াশাকে চুপ করে থাকতে দেখে সাগর আরো জোরে বলল, একবার বললাম কথা কানে যায় না? তিয়াশা আর কিছু না বলে ঘরে যায়। সাগর বাথরুমে যায় ফ্রেশ হতে। সাগর বাথরুমে যাবার পর তিয়াশা রুম থেকে বেরিয়ে আসে। রান্নাঘরে গিয়ে দেখে সাগরের মা কাজ করছে। তিয়াশা এগিয়ে এসে বলে, মা আমি সাহায্য করি? সাগরের মা ঘুরে তাকিয়ে বললেন, না না, আমি করছি। রাতে তোমার কোনো সমস্যা হয়নি তো? তিয়াশা একবার ভাববে বলবে, যে ছেলে তার স্ত্রীকে নিজের সাথে থাকতে দেয় না, তার সাথে সমস্যা কি হবে? কিন্তু সেরকম কিছু না বলে হাসি মুখেই বলল, না মা, কোনো সমস্যা হয়নি। সাগরের মা একটু সন্দেহের দৃষ্টিতেই তাকালেন যেন। মনে হয় আশা করেছিলেন তিয়াশা একগাদা সমস্যার কথা বলবে। সেরকম কিছুই না হয় একটু অবাকই হয়েছেন, কিন্তু সেজন্য কিচ্ছু বললেন না। তিয়াশাকে বললেন, আচ্ছা তুমি যাও, আমি নাস্তা নিয়ে আসছি। মা আমিও আপনাকে সাহায্য করি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সাগরের মা এবার হাসি মুখে সায় দিলেন। তিয়াশা জিজ্ঞাসা করলো, উনি কি পছন্দ করে কিছুই তো জানি না, সকালে নাস্তা খান কখন? সাগরের কথা বলছো তো? ও সকালে 1 কাপ কফি খায়, এরপর নাস্তা খেয়ে অফিসে চলে যায় 8টার মধ্যে। এখন কি তাহলে কফি দিব? হ্যাঁ দাও। তিয়াশা 1 কাপ কফি বানিয়ে সাগরের রুমে নিয়ে যায়। সাগরের দিকে কাপ এগিয়ে দিয়ে বলে, আপনার কফি। সাগর
না নিয়েই জিজ্ঞাসা করে, কে বানিয়েছে এটা? তিয়াশা ভয়ে ভয়ে বলে, আমি। সাগর এবার চিৎকার দিয়ে বলে, কে তোমাকে সাহস দিয়েছে আমার জন্য কফি বানানোর? আমি বলেছিলাম। সাগরের চিল্লাচিল্লিতে সাগরের মা এসে জিজ্ঞাসা করেন, কি হয়েছে সাগর, এভাবে চেঁচাচ্ছিস কেন? সাগর তার মাকে বলে, ওর সাহস হয় কি করে যে আমার জন্য কফি বানিয়ে আবার আমাকেই দেয়? কে এত সাহস দিয়েছে ওকে? কি জ্যাতা বলছিস? তোর বউ তোকে দিলে দোষের কি আছে? এজন্য এভাবে চিৎকার করবি নাকি? সাগর আরো উচ্চস্বরে বলে, কিসের বউ? তোমরা নিজেরা আমার বউ বানিয়ে দিয়েছো। আমি বলেছিলাম ওকে আমার বউ হতে? তিয়াশা এ কথা শুনে আর ধরে রাখতে পারে না, দুহাতে মুখ ঢেকে সবার সামনেই কাঁদতে শুরু করে। সাগর যেন আরো খেপে যায়, এভাবে ফিচফিচ করে কাদার মতো কিছু বলিনি। কাঁদতে মন চাইলে অন্য কোথাও গিয়ে কাঁদো, আমার সামনে এত ঢঙের দরকার নেই। সাগরের মা তিয়াশাকে সাগরের রুম থেকে নিয়ে আসেন। তিয়াশাকে নিজের রুমে বসিয়ে বলল, বৌমা তুমি এখানে বসো, আমি ওকে একটু নাস্তা দিয়ে আসি। সকাল সকাল কিছু না খেলে ওর মাথা একেবারে ঠিক থাকে না। কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এই বলে তিনি বের হয়ে গেলেন সাগরকে নাস্তা দিতে। সাগর নাস্তা খেয়ে অফিসে চলে যায়। এর মাঝে তিয়াশা সাগরের রুমে যায়নি, একা একাই চোখের পানি ফেলছে। সাগরকে বিদায় দিয়ে সাগরের মা তিয়াশার কাছে আসেন। তিয়াশা তখনও কাঁদছিল। তিয়াশাকে আদর করে বললেন, তুমি আমাকে মিথ্যা বলেছিলে, এটা আগেই বুঝেছিলাম। তিয়াশা অবাক হয়ে তাকায়। সাগরের মা বললেন, ওই যে বললে না রাতে কোনো সমস্যা হয়নি। হয়েছে তো আমি জানি, কি হয়েছে সেটা বলো। তিয়াশা কান্নার জন্য কথাই বলতে পারছিল না। সাগরের মা তিয়াশাকে বললেন, দেখো মা, তোমার মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু আমার বিশ্বাস সাগরকে তুমি ঠিক করতে পারবে। আর তোমার যদি কোনো কষ্ট হয় তাহলে তুমি আমাকে বলো, কিন্তু সাগরকে কিছু বলতে চেও না। তিয়াশা এবার শাশুড়িকে প্রশ্ন করে, আচ্ছা মা, ওনার কি হয়েছিল বলবেন কি? আমি আসলে হুট করেই বিয়েটা করে ফেলেছি, কোনো প্রকার প্রস্তুতি ছাড়াই, তাই তেমন কিছু জানি না। হ্যাঁ অবশ্যই, স্ত্রী হিসাবে তোমার তো অবশ্যই জানা উচিত। সাগরের মা তিয়াশাকে পাশে বসিয়ে বলতে শুরু করলেন, দেখো মা, তোমার আগে সাগরের যে স্ত্রী ছিল সেটা অনেক লক্ষ্মী ছিল। সাগর মেয়েটাকে প্রচন্ড ভালোবাসতো, কিন্তু হঠাৎ একদিন কার অ্যাক্সিডেন্টে সে মারা যায়। মারা যাবার পর সাগর তো প্রায় পাগল হয়ে গিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল সে আর বিয়েই করবে না। পরে আমার পিড়াপিড়িতে সে তোমাকে বিয়ে করতে বাধ্য হয়। সাগর হয়তো ভাবছে সে যদি তোমাকে ভালোবেসে ফেলে, কোনো কারণে যদি তোমাকে হারাতে হয়, তাহলে সে তো আর বাঁচবে না, তাই সে এমন করছে। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। অপরদিকে অফিসে বসে সাগর ভাবছে, আমি মনে হয় মেয়েটির সাথে যা করেছি খুব অন্যায় করেছি। আমার আগের স্ত্রী মারা গেছে, তাতে তো ওই মেয়েটার কোনো দোষ নেই। কাজটা ঠিক হচ্ছে না, আজকে গিয়েই ওর কাছে ক্ষমা চেয়ে নিব। দর্শক, এমন হাসি কান্না আনন্দ বেদনার মধ্য দিয়ে আমাদের গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। গল্পটির রচনা ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী।